নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ চতুর্দশী, কালী পুজো, তাই আজ চতুর্দশী উপলক্ষে চতুর শাক খাওয়া হবে। 14 শাক, দেখুন সে 14 শাক নিয়ে চলে এসেছি। এই 14 শাকটা কেমন করে বানায় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, এবার এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মাঠঘাট সব জলে ভর্তি, শাক পাওয়া যাচ্ছে না। দেখুন সব শাক অল্প অল্প করে নিয়ে, লাল শাকটা একটু আমি বেশি করে নিয়েছি। এখানে 14 রকম শাক আছে, এগুলোকে আমি বেছে নেব। বন্ধুরা, শাকগুলোকে আমি বেছে নিচ্ছি। বন্ধুরা দেখুন, শাকগুলো আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার আমি ধুয়ে নেব। বন্ধুরা দেখুন, শাকগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন এরকম করে কেটে নেব। দেখুন সব শাকগুলোকে আমি কেটে নিয়েছি। এখন আমি উনুনটা ধরাবো, কড়াই বসিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই শাকটা ভাজা করার জন্য দেখুন এখানে আমি কী কী নিয়েছি। এখানে আছে বাদাম, চিনি বাদাম, এখানে নিয়েছি বড়ি, কিছুটা কাজু, কিছুটা কিশমিশ। এই কাজু কিশমিশ মানে আপনারা নিতেও পারেন, না নিতেও পারেন। আমি এটা নিয়েছি কারণ আমার ভালো লাগে, তাই আমি এটা নিয়েছি। আপনারা যদি মনে করেন এগুলো দেবেন না, না দিলেও সমস্যা নেই। বন্ধুরা, এগুলোকে আমি প্রথমে ভেজে নেব। আমি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আর একটুখানি ঘি দিয়ে দেবো। বন্ধুরা, তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি বাদামগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই বাদামটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। বাদামগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এই ভাজাভাজির কাজটা একদম হালকা জালে করতে হবে, তা নাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা ভাজা হবে না। এখন আমি বড়িগুলোকে ভেজে নেব। এখন এই তেলের ভিতরে আমি আরও একটু ঘি দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি ফোড়ন দেবো। দেখুন ফোড়নে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ফোড়ন দেবো। এখন দিয়ে দেবো 5 ফোড়ন। একটা শাকটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এর শাকের ভিতরে এটাও দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু হলুদ।
বন্ধুরা শাক ভাজাটা আমার হয়ে এসেছে। এখন এই ভেজে রাখা বাদাম, বড়ি, কাজু, কিশমিশ এগুলো দিয়ে দেবো। বন্ধুরা এখন আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে। এখন উপর থেকে আরও একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা শাকটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন শাকটা ভাজা হয়ে গেছে। আজকে তো 14 শাক রান্না করলাম এই সবগুলো দিয়ে। আপনারা এমনি সময় শাক রান্না করলে এইসব দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। না খেয়ে বলো কিরকম হয়েছে শাক ভাজা। নাম তো 14 শাক, স্বাদও 14-15 রকমের, কিন্তু এটা সারাদিন বসে খাওয়া যাবে। দারুণ দারুণ। বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।